ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই নববর্ষ উদযাপন উপলক্ষে কিন্তু বিভিন্ন মোটিভ তৈরি করেছে। সেই মোটিভগুলো মূলত এই মানবতার জয়গান এবং ফ্যাসিবাদের অবসানকে কেন্দ্র করেই মূলত তৈরি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে যে মোটিভগুলো তৈরি করা হয়েছে তা দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন। মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে র্যালিটি শুরু হয়েছে এবং শেষ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মিলনায়তন কেন্দ্র গিয়ে। তো যে মোটিভ সম্পর্কে বলছিলাম যে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা বলছেন যে মূলত ফিলিস্তিনিতে যে হামলা এবং গণহত্যা চলছে তার প্রতিবাদে কিন্তু যে মানবতার জয়গান বা ফ্যাসিবাদের অবসান এই কেন্দ্রিক কিন্তু যে মুষ্টিবদ্ধ হাত অর্থাৎ একটি মোটিভ তৈরি করা হয়েছে। একই সাথে যে মুষ্টিবদ্ধ হাতের মধ্য দিয়ে কিন্তু ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ এবং যে সন্ত্রাস এবং একই সাথে যে ফিলিস্তিনের উপর যে হামলা চলছে তার প্রতিবাদ জানাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুষ্টিবদ্ধ হাত মোটিভ তৈরি করেছেন। একই সাথে কিন্তু নববর্ষকে উদযাপন করতে এবং ঐক্যবদ্ধভাবে ঐক্যের স্লোগান তুলে যে জুলাই এই গণহত্যা যে হয়েছে তাকে শক্তিতে রূপান্তরিত করে কিন্তু যে সাদা শুভ্র আমরা দেখতে পাচ্ছি যে দুটি পাখি তৈরি করা হয়েছে, সেই পাখির মধ্য দিয়ে কিন্তু ঐক্যের কথা বলা হয়েছে এবং সেই ঐক্যতানের মধ্য দিয়ে কিন্তু নতুন বাংলাদেশকে দেখার চেষ্টা করবে নতুন প্রজন্ম এবং দেশবাসী। সেটাই কিন্তু প্রত্যাশা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশবাসী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি আমাদেরকে ডক্টর কামরুল হাসান বলছিলেন যে মূলত বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে এবং দেশে এবং বিশ্বে সর্বত্র শান্তি বিরাজ করার জন্য মূলত যে শক্তির দরকার, যে ঐক্যের দরকার তা ওই মুষ্টিবদ্ধ হাতের মধ্যে প্রকাশ করা হয়েছে। নববর্ষের আনন্দ উদযাপন উপলক্ষে তিনি বলেছেন এই আনন্দ যেমন সর্বত্র ছড়িয়ে দিতে হবে ঠিক তেমনি কিন্তু সকলকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বময় যে অশান্তি চলছে সেই ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে এবং ঐক্যবদ্ধভাবে রুখতে হবে এবং একই সাথে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশের যে জয়গান, বাংলাদেশের সমৃদ্ধ রয়েছে সেই বিষয়টি তুলে ধরতে হবে এবং আগামী শান্তির বিশ্ব গড়তে কিন্তু আহ্বান জানিয়েছেন। তো আমরা মূলত চলে যাব চিটাগাঙ্গে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক। চলে যাচ্ছি সেখানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যে আনন্দ শোভাযাত্রা যেটি বের করা কথা ছিল সেটি এখন বের হবে। এই মুহূর্তে কিন্তু নানা প্রস্তুতি চলছে, ডাক ঢুলে তালে তালে আনন্দে উৎসবে মেতে উঠছেন শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি তারা নানা সাজে নানা ঢঙ্গে কিন্তু তারা এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছি আমরা সেখানে নানা মুখোশ নিয়ে হাতে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং সেই আনন্দ শোভাযাত্রা উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ইলিশের প্রতিকৃতি দেখতে পাচ্ছি, পাশাপাশি একটা ঘোড়ার প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে শিক্ষার্থীরা এসেছেন শাটল ট্রেনে করে, তারা আনন্দ উৎসবে তারা মেতে উঠেছেন এবং কিছুক্ষণ পর যে শোভাযাত্রাটি বের হবে সেটি এই বাসা রুট থেকে চট্টগ্রামের যে শাসন রুট রয়েছে সেটি কাজিরদিরি হয়ে জামাল খান হয়ে আবার কিন্তু এই জায়গায় আসবেন। এই র্যালিতে আনন্দ শোভাযাত্রা যেই দুটি প্রতীকী যেটি স্থান পাবে সেটি হচ্ছে একটি বাঙালি যে পান্তাবাস বলা হয় যে ইলিশ, জাতীয় মাছ ইলিশ, এবং আরেকটি রয়েছে ঘোড়া পেছনে। এই শোভাযাত্রায় বলা যায় এই দুটি বিষয় স্থান পাচ্ছে যে এবার যে 1432 যে বাংলার সেটিকে নতুন বছরকে বরণ করে নিতে গত 2-1 দিন থেকে এই চট্টগ্রামে চারুকলা যে ইনস্টিটিউট রয়েছে সেখানে নানা কর্মসূচি তারা পালন করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা নেচে গিয়ে আনন্দ উৎসবে কিন্তু তারা
মেতে উঠছে, নানা রঙের নানা পোশাকে নানা ঢঙ্গের পোশাকে তারা এসেছেন। অর্থাৎ পুরাতন বছরের গ্লানি মুছে, দুঃখ কষ্ট মুছে নতুন বাংলাদেশের, এবার যে নতুন বাংলাদেশের নতুন নববর্ষকে তারা পালন করে নিচ্ছেন। এই 2-1 মিনিটের মধ্যেই কিন্তু সে আনন্দ শোভাযাত্রাটি বের হবে। তারা প্রস্তুতি নিচ্ছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা এসেছেন। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 22 কিলোমিটার দূরে শহরে চারুকলা ইনস্টিটিউট, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসার জন্য, শিক্ষকরা আসার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিল। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সে যে আনন্দ শোভাযাত্রাটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু এখন এই বাদশাহ মিয়া রোড থেকে সেটি বের হবে এবং আমরা সেখানে নানা মুখোশ আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুটি স্থান পেয়েছে, দুটি বিষয়, সেটি হচ্ছে জাতীয় মাছ ইলিশ এবং ঘোড়া। তো এই ছিল আমার কাছে সর্বশেষ